everybody. So I'm taking the question now. Yes. So guys who are there, যারা ওখানে আছে, যারা কোশ্চেন করতে চান তারা একবার রেজ হ্যান্ড করুন অথবা মেসেজ পাঠান। তো আমি আপনাকে আনমিউট করব, তো আপনি কোশ্চেন করবেন তো সবাই শুনতে পাবে স্যারের অ্যান্সারটা। আর একটা অ্যানাউন্সমেন্ট, আজকের থেকে স্যারকে আমরা ডিএসকেটি স্যার বলেই জানবো এবং ডিএসকেটি স্যার রিয়েল হোমিওপ্যাথি ক্লাস বলেই আমরা ক্লাসকে মেনশন করব। যারা তোমরা কোশ্চেন করতে চাও করতে পারো। Okay. Maybe in English. Raju Chakraborty wants to question. 1 minute. Okay, welcome Raju. Yes, proceed. Raju bhai, নিজেকে আনমিউট করুন। হ্যাঁ করেছি। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। বলছি স্যার যে hello sir, COVID-19 is very much harmful for those who has been suffering through any kind of chronic disease like CKD, heart, diabetes, etc. So in that cases CM potency is applicable or not? Till today there is no record of after giving carbohydrate CM there is any bad effect, any adverse situation. If you afraid of that, you may proceed with 200. Okay, sir. 200, 500, 1M, 10M, 50M, CM like this, according to the condition of the patient, according to the feeling of the patient. এবার সত্যত বিশ্বাস। হ্যাঁ বলো, শাশ্বত বাবুকে বিশ্বাস। নিজেকে আনমিউট করুন। নিজেকে আনমিউট করে প্লিজ, কুইক। নেক্সট ওয়ান, মুজাহিদ হোসেন। ইয়েস স্যার। আছে তো বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ আমি তো বলুন। বলছি সিবিসিএম আর সিএসিএম এই দুটো পেশেন্ট কিভাবে মানে একজনের কমপ্লিমেন্টারি, মানে কার্বোহাইড্রেট কমপ্লিমেন্টারি কার্বোনিমেলিস, আর স্পেশালি কার্বোনিমেলিস হচ্ছে গ্ল্যান্ডুলার প্যাথোলজি where there is predominant symptom of glandular pathology like diabetes, like breast pathology, like kidney pathology, like liver pathology, like pituitary gland pathology. All these glandular বেশিরভাগ ক্ষেত্রে কার্বোনিমেলিস দরকার হয়। আমি বলছি সিবিসিএম দিয়ে যখন কাজ হচ্ছে না, তো হাইড্রোফোমিয়াম যখন যাচ্ছি আমি, তার আগে মধ্যখানে কি সিএসসিএম ট্রাই করে তারপর হাইড্রোফোমিয়াম? না, কথা হলো এখানে একটা কথা বলা ঠিক হলো না। সে হচ্ছে কার্বোমিল দিয়ে পর যদি বেড়ে যায় তাহলে কার্বোনিমিলে যাব না। ওকে, শরীর নামেও যাব না, সরাসরি হাইড্রোফোমিয়াম। কার্বোমিল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বেড়ে যায়, আর যদি না বেড়ে গিয়ে যদি আরাম হয় তাহলে কিন্তু দেখবো কার্বোমিল সব এগিয়ে দিতে পারে 5%, 10%, 20%, যাই গেলো এগুলো। তবে যদি কার্বোমিল সিএম একটু এগিয়ে দেয় তাহলে কিন্তু কার্বোমিল 0.15, 0.18, 0.21 যেতে হবে, তারপর কার্বোনিমেলিস। তখন কার্বোভেজের কোনো পোটেন্সি আর আমাদেরকে কোনো উপকার করবে না, তখন আমরা কার্বোনিমেলিসে যাব। নেক্সট স্যার একটা প্রশ্ন ছিল। একটি। হ্যাঁ বলো। স্যার একটি পেশেন্টের ফার্স্ট চেইনে ছিলাম, কার্বোভেজ যখন দেয়া হলো, মানে তার প্রিডমিনেন্ট ছিল, তখন তাকে প্রথমে যেহেতু তার আপনার বাইটসের এই সিমটম ছিল, তার ফাদারকে আপনার কুকুরে কামড়েছিল এরকমের ইতিহাস করে তাকে প্রথমে হাইড্রোফোমিয়াম দেয়া হলো, এবং এইটা ঠিক হয়নি। তুমি যদি হাইড্রোফোমিয়াম ভালো রেজাল্ট পেয়ে থাকো তবুও ঠিক হয়নি,
কারণ এবং ভালো রেজাল্ট গেলে আরো বেটার রেজাল্ট পেতে, আরো কুইক রেজাল্ট পেতে। আমার কথা বুঝছো? জি স্যার, কিন্তু হাইড্রোফোবিনাম দেওয়ার পরে সে ভালো ফিল করছে এবং অনেক ভালো ছিল 1 মাস। তারপরে সিবিতে হলো, কিন্তু দেওয়ার পরে কিন্তু সে কোনো রেজাল্ট পাচ্ছি না সিবিতে। তখন সিএ দিলাম, আবার ভুল করলে। দেখো, একটা ভুল আরো ভুলগুলোকে ইনভাইট করে। হাইড্রোফোবিনামের যদি দিয়েইছো, হাইড্রোফোবিনামের বিভিন্ন পোটেন্সি ইউজ করার পর যখন তুমি কাজ পাবে না, তখন সরিনামে যেতে হবে। স্যার আপনার ওই চেন অনুযায়ী এগিয়ে এসেছি বিভিন্ন। আমার চেন তুমি ভালো বোঝোনি, আমার চেনে লেখা আছে হাইড্রোফোবিনামের পর সরিনাম। তুমি বাড়ি গিয়ে দেখো, ও বাড়িতেই তো আছো, তুমি দেখো হাইড্রোফোবিনামের পরের মেডিসিন হচ্ছে সরিনাম, তারপরের মেডিসিন কার্বোভেন, তারপরের মেডিসিন কার্বেনেমিলিস। তুমি চেনটা ভালো করে বোঝো না। নেক্সট স্যার উনি আগের চেনের কথা হয়তো বলতেছে। হ্যাঁ স্যার উনি আগের যে চেন ছিল আপনার সেটা কথা বলতেছে হয়তো। স্যার আমি আগের ওই থার্ড চেনের কথা বলছি, আগের যে থার্ড চেন ওইটার কথা বলছি। আগে তুমি চেন ওভাবে হবে না বেটা, তুমি কাউকে হাইড্রোফোবিনাম সরাসরি দিতে পারো না যদি না কার্বোমেজেস পারে। যতই ভালো ইন্ডিকেশন থাক, যতই তোমার কেস ভালো থাকুক, তোমাকে হাইড্রোফোবিনাম যদি ভুল করে দিয়ে ফেলো বা দিয়ে ফেলো যে প্রথমেই সরিনাম হয়ে কার্বোমেজে আসতে হবে। কিন্তু আমার পেশেন্ট যেভাবে থাকে স্যার, যদি প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হাইড্রোফোবিনাম হয়, ও সেটা তো বলেনি সে কথা। বলেনি, হ্যাঁ জি স্যার, উনি ঠিকই বলছেন, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে হাইড্রোফোবিনামই আসে। আচ্ছা শোনো, যেহেতু কথাটা উঠলো সেহেতু বলি, প্যাথোফিলোসফিক্যাল যখনই হবে তখন কিন্তু কার্বোমেজের সঙ্গে তার কোনো যোগ থাকবে না। প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন সেটাই হবে। এবার আমি বলি, তোমাকে যদি হাইড্রোফোবিনামকে প্যাথোফিলোসফিক্যালি চয়েস করতে হয়, বাবাকে কুকুরে কামড়ানো দিয়ে হবে না, মাকে কুকুরে কামড়ানো দিয়ে হবে না, হবে না। হাইড্রোফোবিনামের প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন তোমরা লিখে নিতে পারলে লিখে নাও। 1 নম্বর হলো সারা জীবন কোনো না কোনো কষ্ট ভুগেছে, 7 দিন সে কখনো ওষুধ বা কষ্ট ছাড়া জীবন কাটায়নি। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো এরা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড মেন্টালিটি, মানে পরিবারের জন্য জীবনপণ, পরিবারের লোক তাকে ইউজ করে নিজেদের স্বার্থে, তবুও সে মনে করে ও তো আমার আপনজন। এরা বোকাও হয়, এরা এত বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে পরিবার কেন্দ্রিক জীবন। এরা কিন্তু নিজের স্ত্রী বাচ্চাদেরকেও অত যত্ন করে না যত বেশি করে বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাইকে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হলো এই জীবন দর্শন, ফিলসফি এবং প্যাথোলজি অপরিবর্তিত থাকবে সারাটা জীবন। শুরুতেও যেমন শারীরিক অবস্থা, দৈহিক অবস্থা, জীবনের শেষের দিকেও একই অবস্থা। জীবনের প্রথম যে জীবন দর্শন, সেই জীবন দর্শন জীবনের শেষে একই থাকে, অপরিবর্তিত। এই শর্ত মানলে তবেই শুধুমাত্র হাইড্রোফোবিনামকে প্যাথোফিলোসফিক্যালি ইউজ করা যাবে। বাবাকে কুকুরে কামড়াক, মাকে কুকুরে কামড়াক, পেশেন্টকে কুকুরে কামড়াক, এটা কিন্তু প্যাথোফিলোসফিক্যাল শর্ত নয়, এটা হলো প্যাথোলজিক্যাল শর্ত। কারণ এই কুকুরে কামড়ালেও একটা ট্রমা তৈরি হয়, ইনজেকশন ভ্যাকসিন নিলেও একটা ট্রমা তৈরি হয়। অতএব কার্বোভেজ দিয়েই হাইড্রোফোবিনাম আসতে হবে। আর যদি কার্বোভেজ দেওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় তাহলে তো সঙ্গে সঙ্গে হাইড্রোফোবিনাম দিতে হবে। নেক্সট স্যার, স্যার আমার কিছু জানার ছিল। বলো, সময় না নষ্ট করে। স্যার, সিবিসিএম দেওয়ার পরে যদি বাড়ে তাহলে আমরা কি হাইড্রোফোবিনামে যাওয়ার আগে সিবি লোয়ার পটেন্সি দিয়ে দেখতে পারি নাকি? না, তোমাকে বলতে হবে সিবিসিএম দেওয়ার কতক্ষণ পরে বাড়লো, এর উপর ডিপেন্ড করবে
পরবর্তী মেডিসিন কি হবে, কতক্ষণ, এই টাইম ফ্যাক্টরটা বড় গুরুত্বপূর্ণ। টাইম উল্লেখ করো স্যার, এটা আপনি একটু বলেন স্যার। কার্বোভেজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়লে তাহলে তোমাকে যেতে পারো হাইড্রোফোবিনামে, সঙ্গে সঙ্গে বাড়লে। আর যদি কার্বোভেজ দেওয়ার পরে সিএম দেওয়ার পরে কিছুদিন ভালো ছিল, আর ভালো হয়নি কিন্তু বাড়েনি, তাহলে তুমি কার্বোভেজ 0.15, 0.18, 0.21 যেমন যেমন তোমার শরীর চাইবে, মানে পেশেন্টের শরীর চাইবে তেমন তেমন তুমি এগোবে। এটা হলো কার্বোভেজের কথা। এইবার তুমি কার্বোভেজ অনেক দূরে গেলে 0.24 ভাবো গেছো, কিন্তু সেই যে 20% রয়ে গেছে ওইটা কিন্তু আর কার্বো অ্যানিমেলিসে পরিবর্তন করা, আবার কার্বো অ্যানিমেলিস সিএম। এবার দেখো তুমি কার্বো অ্যানিমেলিস সিএম দেওয়ার পর দুটো ঘটনা ঘটতে পারে। কার্বো অ্যানিমেলিস সিএম দেওয়ার পর খুব একটা ভালো মন্দ তেমন কিছু হয়নি, তবে পায়খানা করে গেছে, পায়খানা খুব শক্ত হয়ে গেছে, মানে কনস্টিপেশন দেখা দিয়েছে, তখন কিন্তু তোমাকে কার্বো অ্যানিমেলিস 0.3 আসতে হবে অথবা 0.1 আসতে হবে। আবার দেখো কার্বোভেজ সিএম দাও, কার্বোভেজ সিএম দিয়ে ধরো হ্যাঁ খারাপ কিছু হয়নি কিন্তু ভালোও কিছু হয়নি। আবার বলছি, কার্বোভেজ সিএম দেওয়ার আগে জ্বর ছিল 103 বা 104, কার্বোভেজ সিএম তুমি রিপিটেড ডোজে দিয়েছো, বাড়েননি জ্বর কিন্তু কমেও নি, দেন কার্বোভেজ 0/3। তোমরা ব্যাপারটা মাথায় রেখেছো কি? খুব গুরুত্বপূর্ণ কথা। কার্বোভেজ সিএম দিয়ে বাড়েনি কিন্তু পরিবর্তনও হয়। আবার বলছি, কার্বোভেজ দেওয়ার পর বাড়েনি কিন্তু কমেও নি, তখন কিন্তু লোয়ার পোটেন্সিতে আসতে হবে। আর যদি কার্বোভেজ সিএম দেওয়ার পরে একটু কমেছিল আর কমছে না, তখন 0/15। তোমরা কি ব্যাপারটা মাথায় নিতে পেরেছো? জি স্যার। আমি এই পার্টটা ইংলিশেও বলি, যদি ওরা থাকে শুনবে। আফটার গিভিং কার্বো টু হাইড্রোফোবিনাম, if after কার্বোভেজ there is no aggravation, no change, then কার্বোভেজ 0/3. But if after কার্বোভেজ CM, if there is any good result, maybe little, any good result, then you should go to higher, that is 0/15, 0/18, 0/21, like this. But you consider that after 0/24 there is no change, there is no change, then you should go to carbo önemelis. And in the same way, after carbo önemelis there is no aggravation but no change, then you have to come down like 0.3. If carboveज CM, after carboveज CM there is any betterment, then when it is stand still, further no improvement, then you have to go to 0/15, carbo önemelis 0/15, carbo önemelis 0/18, like this. After that 5% is remaining, no potency of two medicines is helpful here. It is the indication of lack of vital reaction. So you should go to Sorinum. You should proceed with Sorinum 0.1, 0.3, 0.6, etc. And after that there will be no residual effect. Anything more? তোমরা আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? আমার জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলবো, বলি। আপনি তো একসময় বলেছিলেন CVCM এটা প্রিভেন্টিভ এন্ড কিউরেটিভ। বলেছিলেন। হ্যাঁ এখন বলি। হ্যাঁ, এটা চলবে, মাসের পর মাস চলতে পারে। পারে যদি অ্যাডভান্স কোনো ঘটনা। একটা কথা আছে, দেখা গেল 9 দিন পর্যন্ত কি ভালোই ছিল,
তারপরে ওর কনস্টিপেশন এসেছে, তাহলে বুঝতে হবে ওর সিস্টেম হায়ার পয়েন্টে নিতে পারছে না, 0-3 আসতে হবে। বলুন আর কিছু? বেশ, আরো কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকা উচিত নয়, তবু যদি থাকে বলো। আচ্ছা, গৌতম বাবু তো নেই, গৌতম মেশিন কাজ করছে না। আচ্ছা, আমাদের একটা মিটিং গৌতম বলার কথা ছিল, যেহেতু মেশিনটা ডিস্টার্ব করেছে তাই উনি বলতে পারলেন না। ওটা হবে প্রথম সপ্তাহে, এক্সাক্ট ডেটটা পরে জানানো হবে। আর হবে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ, দুটো ক্যাম্প হবে 2 জায়গাতে। একটা হবে অজন্তা হাওয়াই কোথায় জানো, আর একটা হবে কোথায় জানো আমি শুনেছিলাম কিন্তু ভালো মনে নেই। কথা ছিল আজকে গৌতমবাবু নিজে মুখে বলবেন এই দুটো ক্যাম্প হবে। এটা ছিল লেটেস্ট খবর। আর একটা খবর ভালো ছিল, এটা গৌতমবাবুই ভালো বলতে পারতেন, সেটা হলো তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো তারা একটা রেজিস্ট্রেশন পাবে, যা দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। যাদের প্র্যাকটিস করবার কোনো রকম সরকারি স্বীকৃতি ছিল না তারা প্র্যাকটিস করতে পারবে, তবে নট অ্যাজ এ হোমিওপ্যাথ। কিন্তু পুলিশ তোমাকে ধরতে পারবে না হোমিওপ্যাথি করলেও। সেই রকমভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ারও ব্যবস্থা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভর্তি ফিটা বেড়ে যাবে কয়েক গুণ, কারণ ওটা করবার জন্য টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তার পরিমাণ কিন্তু যথেষ্ট। ওইটা একটা ভালো খবর যে যাদের প্র্যাকটিস করবার মতো, তবে নট অ্যাজ এ হোমিওপ্যাথ, হোমিওপ্যাথ হিসেবে নয়, কিন্তু পাবে। সেই কখন পুলিশ থাকবে এই আতঙ্কে থাকতে হবে না, কেমন? বা কে তোমার ক্ষতি করবে, কে তোমাকে জানিয়ে দেবে ও প্র্যাকটিস করছে, এই সব জিনিসগুলো থাকবে না। এটা গৌতমবাবু নিজের বলার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমে উনি বলতে পারলেন না। আমার এইটুকু বলে দেওয়ার ছিল। আর বোধহয় তেমন কিছু, অমিত বাবু আপনি জানেন আর কিছু নতুন ইনফরমেশন দেওয়ার ছিল কিনা? অমিত বাবু, যদি সেই পেশেন্টের সরি নামটাই থাকে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, হ্যাঁ, তখন কি তখন তার পোটেন্সি সিএম না 0/1? বাপরে, তাতে দিয়েছি রাজার পাঠ এতক্ষণ এটাই বললাম। না না স্যার, আপনি ভালো করে শুনুন। করলেই শোনো, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন আগে করো আর পরে করো, সব সময়তেই সিএম। সে বুঝতে পেরেছি। হ্যালো, ঠিক আছে, হ্যালো স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, ওই 2 দিন আগে একটা রোগীকে স্যার কার্বোভেজ 200 সিএম দিয়েছিলাম স্যার, ব্যথাবির যন্ত্রণার জন্য এসেছিল। তো সে খুবই ভালো, সেই দিন থেকেই ভালো। তা আজকে সন্ধ্যাবেলা এসেছিল, বলছে দুপুর থেকে প্রচন্ড জ্বর এসেছে। তো সকালে বলছে কার্বোভেজ সিএম খেয়েছিল, হ্যাঁ, জ্বর আসার পরে সে রোগী কার্বোভেজ সিএম খায়নি ভয়তে। তো ওই 200 দেওয়া ছিল, তো আমি বললাম যে 200ই খেতে। তা স্যার, এটা কার্বোভেজ সিএম কি পরপর অ্যাপ্লাই করতে হতো না? কার্বোভেজ সিএম দিতে হবে যদি 200-এ খুব ভালো কিছু না হয়। না স্যার, ছেলে ভালো ছিল, কিন্তু চলতে চলতে আবার জ্বর এসেছে। আপনি তো বললেই জ্বর এসেছে, তো মাথা মোটা রে, জ্বর এসেছে তো ভালো ছিল কি? 200 দিবি, যদি কাজ না হয় তখন সিএম চলে যাবে, অথবা 500 সিএম। হ্যাঁ, ফার্স্ট উইকে ক্যাম্প হবে অজন্তাতে, আর সেকেন্ড উইকে হবে আপনার ক্যামিস্ট্রি। এটা কোথায় আপনি জানেন? আপনি জানেন? হ্যাঁ, কলকাতার মধ্যেই। অমিত বাবু ভালো জানেন। অমিত বাবু ভালো জানেন। অমিত বাবু, প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে নোট ইউজ লোয়ার পোটেন্সি, ধরুন প্যাথোফিলোসফি সিএম দিয়ে কারো অ্যাগ্রাভেশন হলো, তখন তাহলে কি করা হবে? না, হবে না, হবে না, আপনার প্রেসক্রিপশন ভুল। আচ্ছা, ওই পোটেন্সি আপনি টমাটাকে নষ্ট করুন কার্বোভেজ দিয়ে। ঠিক আছে, এইবার ওখানে সিএম কিরকম রিপিটেশন হবে? সিএম রিপিটেশন 3 বার তো দিন আগে, তারপর তো সিচুয়েশন বলে দেবে, ওটা আগাম বলা যাবে। আচ্ছা, তো 3 বাদে কতদিন ওয়েট করবো আমরা? সেও তো পেশেন্টের থেকে বুঝতে হবে, ওটা আমি। আচ্ছা, পেশেন্ট বলে দেবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই যাকে থুজা দেওয়া হয়েছিল 14 দিন জ্বরে ভুগছিল, ওই থুজাতেই একদম ওকে হয়ে গেছে, এখন ফাইন, একদম ফাইন। হ্যাঁ, ওই যে প্যাথোফিলোসফিক্যাল জ্বর ঠিক হলো থুজাতে, পৃথিবী জানবে কবে আমি জানি না। জ্বর ঠিক হলো থুজাতে, অসাধারণ অসাধারণ, মানে একদম আপ্লুত। হ্যাঁ, ক্যান্সারের যন্ত্রণা, তাই থুজাতে গেছে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের জন্য।
হ্যাঁ আজকে স্যার সকালে একটা 7 দিন ধরে জ্বর হচ্ছিল, 63 বছর বয়স, 104, অ্যালোপ্যাথি ওষুধ কন্টিনিউয়াস খাচ্ছিল। একজন অ্যাডভাইস কিন্তু আমার চেম্বারে সকালে আছে, ওকে সিএম দেওয়ার পর সন্ধ্যাবেলা রিপোর্ট করলো আমাদের মিটিং হবার সময় যে এখন বাবার জ্বর 99, এভরি আওয়ার দিয়ে যাওয়া হচ্ছে, বাবা বেটার আছে, ভালো আছে। সুন্দর। এই মাথাটাকে ঠিক রেখে ভালো করে পড়াশোনা করে এগোলেই এটা হবে। যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি কোভিড টেস্ট করতে দিয়েছেন, সেখানে বলছে 30 তারিখের আগে টেস্ট হবে না হসপিটালে। কতক্ষণ রোগী উপরে যাবে? ঠিক আছে, রোগী উঠে যাবে, যা হবে হোক। আচ্ছা আচ্ছা, না টেস্টটা আমরা সাইড করতে পারবো না। স্যার একটা প্রশ্ন আছে স্যার, খুব তাড়াতাড়ি, এতক্ষণ পরে। নো ইওর পেশেন্ট। ক্যান্সারের রোগী কার্বোভেজ কার্বোনিমিলিস দিয়ে, তারপরে যখন কার্বো এই শোনো পরিণাম দিয়েছি স্যার, শোনো কিছুতে না কমে সোজাই কমেছে, তুমি তো তা জানো না। তুমি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন না শিখলে এখন আর তোমাদের কথার কোনো দাম নেই, জানো? কিচ্ছু লাগেনি, শুধু সোজা সিএমএ চলে গেছে, ভয়ঙ্কর যন্ত্রণা। অ্যালোপ্যাথ হসপিটাল ছেড়ে দিয়েছে, তারপরে তাকে কার্বোভেজ খাইয়েছে আমার ছাত্ররা, কার্বোভেজ কার্বোনিল সরিনাম, কোনো কিছু